ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি একটি অত্যন্ত কার্যকর চিকিৎসা। ক্যান্সার রোগের চিকিৎসায় কোনো না কোনো পর্যায়ে সবসময় রেডিওথেরাপির প্রয়োজন হয়। রেডিওথেরাপি কখনো কিউরেটিভ ইন্টেন্টে, মানে ক্যান্সার রোগকে সম্পূর্ণ নির্মূল করার জন্য ব্যবহার করা হয়, আবার কখনো কখনো প্যালিয়েটিভ ইন্টেন্টে, মানে যেখানে ক্যান্সার খুব অগ্রসর অবস্থায় পৌঁছে যায়, ক্যান্সারজনিত কারণে প্রচণ্ড ব্যথা বা ব্লিডিং হয়, সেসব ক্ষেত্রেও রেডিওথেরাপি প্রয়োগ করা হয়ে থাকে। তবে রেডিওথেরাপির ব্যাপারে সবার মধ্যে একটি স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা না থাকার জন্য অনেকের মধ্যে এক ধরনের ভয় বা অনিশ্চয়তা কাজ করে। এই ভয় বা অনিশ্চয়তা দূর করার জন্য আজকে আমরা রেডিওথেরাপি সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমি এখন যে মেশিনটির সামনে দাঁড়িয়ে আছি সেটি একটি আপগ্রেডেড ভার্সন লিনিয়ার এক্সেলারেটর মেশিন। এই মেশিনটিকে আমরা বলি র্যাপিড আর্ক মেশিন। সাধারণত ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত সব ধরনের আধুনিক রেডিওথেরাপি এই মেশিনের সাহায্যে দেওয়া সম্ভব। এই মেশিনে সাধারণত দুটি অংশ থাকে, একটি ট্রিটমেন্ট পার্ট অর্থাৎ যার মাধ্যমে রেডিওথেরাপিটা দিয়ে থাকি, এবং আরেকটি হচ্ছে ইমেজিং পার্ট। এই ধরনের রেডিওথেরাপি মেশিনের সাহায্যে অত্যন্ত নিখুঁতভাবে এবং অত্যন্ত দ্রুততার সাথে রেডিওথেরাপি চিকিৎসা দেওয়া সম্ভব। রেডিওথেরাপি চিকিৎসা নিখুঁতভাবে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নিখুঁতভাবে রেডিওথেরাপি দেওয়াটাই কিন্তু নিশ্চিত করতে পারে যে আসলে ক্যান্সার চিকিৎসাটি কত ভালোভাবে কাজ করবে। এর পাশাপাশি নিখুঁত রেডিওথেরাপি নিশ্চিত করে সবচেয়ে কম পার্শ্ব প্রতিক্রিয়া। এবং এই নিখুঁত রেডিওথেরাপিটা নিশ্চিত করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অংশটি সেটি হচ্ছে ইমেজিং পার্ট, যে কথা আমি বলছিলাম। ইমেজিং এর মাধ্যমে আমরা রেডিওথেরাপি চিকিৎসা দেওয়ার আগে দেখতে পাই বা বুঝতে পারি যে সঠিক জায়গায় রেডিওথেরাপিটা যাচ্ছে কিনা। সঠিক জায়গায় রেডিওথেরাপি দেওয়ার জন্য রেডিওথেরাপির ঠিক আগে কিছু ছবি নেওয়া হয়, যেটাকে আমরা ইমেজিং বলি, বা আমাদের ভাষায় আমরা বলি ইমেজ গাইডেড রেডিওথেরাপি। এই ইমেজ গাইডেড রেডিওথেরাপি নিশ্চিত করে সবচেয়ে নিখুঁত রেডিওথেরাপি চিকিৎসা। আধুনিক রেডিওথেরাপি মেশিনের প্রধানত দুটি অংশ থাকে, একটি ট্রিটমেন্ট পার্ট যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রিটমেন্ট পার্টের মাধ্যমে রেডিওথেরাপি ডেলিভারি করা হয় বা পেশেন্টের ক্যান্সার আক্রান্ত জায়গায় রেডিওথেরাপি দেওয়া হয়। আর আরেকটি হচ্ছে ইমেজিং পার্ট, এই পার্টটি যার মাধ্যমে আসলে ক্যান্সারের চিকিৎসাটা আমরা কোন জায়গায় দিব সেটি ফাইনালাইজ করা হয় বা নিশ্চিত করা হয়। ইমেজিং পার্টে সাধারণত ক্যান্সার চিকিৎসা শুরু করার আগে প্রত্যেকটি রোগীর একটি ইমেজ বা একটি ছবি নেওয়া হয়। এর মাধ্যমে আমরা শতভাগ নিশ্চিত হতে পারি যে আমরা রেডিওথেরাপিটা ঠিক যে জায়গায় দিব, রেডিওথেরাপিটা ঠিক একই জায়গায় যাচ্ছে কিনা। রেডিওথেরাপি চিকিৎসা সাধারণত এই কাউচ বা এই টেবিলের উপরে নিতে হয়। এটি মেশিনের একটি অংশ। এখানে আমরা পেশেন্টকে প্রথমে সেট করি এবং পরবর্তীতে রেডিওথেরাপি মেশিন এই পেশেন্টকে থাকা অবস্থায় পাশ থেকে ঘুরে ঘুরে থেরাপি, আপনারা দেখতে পাচ্ছেন যে রেডিওথেরাপি মেশিনটি কীভাবে ঘুরছে। এভাবে আসলে রেডিওথেরাপিটা ঘুরে ঘুরে পেশেন্টের চারদিক থেকে রেডিওথেরাপি ডেলিভার করে। এবং যেটা আমি শুরুতেও বলছিলাম যে রেডিওথেরাপিতে আসলে ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই, কারণ এই মেশিনটি কোনো ধরনের ব্যথা বা কোনো ধরনের সংস্পর্শ বা কোনো ধরনের হিট কোনো কিছুই উৎপাদন করবে না। রেডিওথেরাপি চিকিৎসা নিয়ে অনেকের মধ্যে একটি ভয় বা ভ্রান্ত ধারণা থাকে। অনেকের ধারণা থাকে রেডিওথেরাপি দেওয়ার সময় হয়তো বা অনেক বেশি তাপ বা উত্তাপ লাগতে পারে থেরাপির জায়গায়, আবার অনেকের ধারণা থাকে জায়গাটি হয়তো পুড়ে যেতে পারে। এই ধারণাটি সম্পূর্ণই ভুল। রেডিওথেরাপি যখন দেওয়া হয় তখন আসলে এরকম কোনো ঘটনাই ঘটে না। রেডিওথেরাপি দেওয়ার জায়গায় কোনো ধরনের তাপ বা কোনো ধরনের খারাপ লাগা বা ব্যথা কোনো কিছু লাগারই সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, রেডিওথেরাপি শেষ করার পরে 2-3 সপ্তাহ রেডিওথেরাপি চলে যাওয়ার পরে অনেক সময় আমরা দেখতে পাই রেডিওথেরাপি জায়গাটি একটু কালো হয়ে যেতে পারে, অনেক সময় হালকাভাবে চামড়া উঠতে পারে। তবে কোনোটাই আসলে খুব ব্যথা বা বড় ধরনের সমস্যার কোনো কারণ নয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রেডিওথেরাপি ট্রিটমেন্ট কনসোল, অর্থাৎ রেডিওথেরাপি মেশিনের নিয়ন্ত্রণ কেন্দ্র। আপনারা ভিতরে যে মেশিনটি দেখে আসলেন সেই মেশিনটির আসলে পরিচালনা এই ট্রিটমেন্ট কনসোলের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। পরিশেষে বলতে চাই, রেডিওথেরাপি নিয়ে ভয় বা আতঙ্ক বা অনিশ্চয়তার কোনো কিছুই নেই। আমাদের দেশেই এখন বিশ্বমানের রেডিওথেরাপি হচ্ছে এবং এই ধরনের রেডিওথেরাপি পেয়ে আমাদের ক্যান্সার পেশেন্টদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠছেন।